গুড মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন বাজে হলো সকাল 8টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ডই দেরি হয়ে গেছে। এই একটু আগেই ঘুম থেকে উঠেছি। এই যে তারপরে কোনো কাজ করি না, আজকে ব্রাশ করছে। আর ওইদিকে দেখো মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে সবার ঘুম থেকে উঠতে দেরি গেছিলো। আমার বর ঘুম থেকে ওঠে ওই 7টা, 6:30, 7টার দিকে। কোনো একদিন আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, 6টা-6টার দিকেও আমি উঠে পড়ি। আর বেশিরভাগ দিন বলতে মানে আমার বর যখন ঘুম থেকে ওঠে আমি বুঝতে পারি যে ও উঠেছে, তো তারপরে আর আমার অতটা দেরি হয় না। আর কি হয়েছে বলো তো, আজকে আমার বরও অনেকটা দেরি করে, মানে আমার থেকে ধরো 15-20 মিনিট আগে উঠেছে আমার বর। তো তারপরে মাও আজকে দেরি করে উঠেছে। আর মা তো এমনি একটুখানি দেরি করে ওঠে, মার রাত্রে একটু ঘুম আসতে দেরি হয়। আমি উঠে একটুখানি কাজ করি, ফ্রিজ থেকে যখন সবজি টবজি বের করি তখন মা ওই আওয়াজে না উঠে যায়। তো যাই হোক, এই যে মা উঠে ভাতটা বসিয়ে দিয়েছে। কী হয়েছে বলো তো, কালকে রাত্রেই না সবজি কেটে রেখেছি। আমি ভেবেছি আজকে সকাল সকাল, আর আজকে তো নিরামিষ, তো ওই উচ্ছে ভাজবো বলে উচ্ছে কেটে রেখেছিলাম। তারপরে বিট গাজর ভাজবো বলে বিট গাজরটাও কেটে রেখেছিলাম। তো সেই জন্য ভেবেছি যে আজকে একটু তাড়াতাড়ি যাবো। কী বলো তো, একটু তাড়াতাড়ি গেলে মানে পেশেন্টরা তো সকাল সকাল আসে তো ক্লিনিকে। তো সেই জন্য ভাবলাম যত সকাল সকাল যেতে পারবো ততই ভালো। আর মা যখন থাকবে না তখন কি হয় বলো তো, যদি সকাল সকাল মাম্মামকে খাইয়ে রেখে দিতে পারি 8টা, 8:30টার মধ্যে, তাহলে গিয়ে আবার 11টার মধ্যে যদি চলে আসতে পারি, তাহলে 11টার দিকে মাম্মামকে স্নান টান করে একবারে খাইয়ে দেবো। এবার সেই প্রসেসে আমি চলতে চাইছি। তো কিন্তু না, এরকম আজকে এতটাই লেট হয়ে গেল কি যে বলবো। তো এই যে দেখো আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর মাকে আগের থেকেই বলে রেখেছিলাম যে এই দুটো ভাজবো। আর আজকে শনিবার, আজকে তো নিরামিষ হবে, তাহলে আর সেরকম ঝামেলার কিছু করব না, ডাল করব। তো সেই জন্যেই মা আমার কাছে আর জিজ্ঞাসাও করেনি। মাকে বলে দিয়েছিলাম আগের থেকে কালকেই, সেই জন্য মা ভাতটা ডালটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আর মা বলছে তোকে আজকে কিচ্ছুই করতে হবে না, কারণ 8টা বেজে গেছে। আজকে ভেবেছিলাম 8টার মধ্যে যাবো, আর ঘুম থেকে উঠেছি 8টায়। তো যাই হোক, মা বললো তোকে কিছু করতে হবে না, তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। তো তারপরে এই দেখো ভাজাটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম হলো স্নান করতে। তো স্নান টান করে এসে তারপরে পুজোটা দিয়ে নেব। তো কি করব বলো তো, আমি টেনশানেই রয়েছে খুব, যে মা চলে গেলে কি হবে। এখন তো মা রয়েছে, মা এই ঘরটা সংসারটা পুরোটা সব কিছুই সামলে নিতে পারছে, কিন্তু মা যখন চলে যাবে তখন আমি কি করব। এরকম যদি একদিন দেরি হয়ে যায় তখন কি অবস্থা হবে। তো যাই হোক, কী আর করবো, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। অ্যালার্মটা দিয়ে রাখি না কেন, আমি যদি অ্যালার্ম দিই তখন আমার মাম্মামের তো আবার সজাগ, একটুখানি শব্দ টব্দ উঠে উঠে যায়। তো তখন যদি অ্যালার্মটা বাজে না, আমি তো উঠলাম ঠিক আছে, কিন্তু আমার মাম্মামও ঘুম থেকে উঠে যাবে। তো অত সকালে ঘুম থেকে উঠে তারপরে ওর ঘুমটা ঠিকঠাক হবে না, ও উঠলে আমি ঠিকমতো কাজ করতে পারবো না, সেই জন্য না অ্যালার্মটা দিই না। তো যাই হোক, এই যে পুজো টুজো দিয়ে এই ভাজা হয়ে গেছিলো, তো সেই জন্যে আমি ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর বরকে ফোন করেছিলাম যে তুমি এখন খাবে কি না, কিন্তু বরের তো এত তাড়াতাড়ি খাওয়ার খিদে পায় না। তো সেই জন্যে বর এই যে মামামকে নিয়ে গেছিলো, মামাম ঘুম থেকে ওঠার পরপরই। তো তারপরে এই যে আমি একটুখানি খেয়ে নিচ্ছি ভাজা দিয়ে। তো তাড়াহুড়ো করে ভেবেছি কি এত সকালে তাহলে এক মুঠ ওই ভাজা দিয়ে 1 গাছ 2 গাছ খেয়ে যাই, তারপরে এসে আবার ভালো করে খাবো। 11টা 12টার দিকে যখন আসবো তখন ভালো করে খাবো। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আর আমি ওই 1 গাছ 2 গাছ খাবো, বরকে খেতে দিলে তো এখনও তো খুব পুরোটা রান্না কমপ্লিট হয়নি, তাহলে বরও একবারে এসে খাবে। তো সেই জন্যে ঘরে আসার পরে বরকে বললাম আমি 5 মিনিটের মধ্যেই বেরোচ্ছি। তো যাই হোক, এই যে মামামকে দোলনায় দিয়েছে, মামাম এখনও খায়নি। যদিও আমার খুব খারাপ লাগছিলো যে আমি খেয়ে চলে যাচ্ছি, আমার মেয়েটা এখনও খায়নি। সেই জন্য না আমার খাবার পেটেও ঢুকছিল না। ওই 1 গাছ না খেলে নয়, বেরোতে হবে, সেই জন্যে খেয়ে বেরিয়েছিলাম। আর এই দেখো এইটা, এই তরোয়ালের মতো এই যে লাইট জ্বলে, এইটা আগের দিন মেলা থেকে কিনে এসেছিলাম। তো সেইটাই মাম্মামকে খেলতে দিলাম। তো দিয়ে এই যে আমি তাড়াতাড়ি করে, এই যে বর দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, তো এখন আমাকে বর দিয়ে আসতে যাবে। তো এখন চলে যাব। এখন বেজে গেছে 8:30টার বেশি বেজে গেছে। তো অত তাড়াতাড়ি করতে চাই, যত তাড়াতাড়ি করতে যাই ততই আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, মা চলে গেলে কি আর করব, ওই অ্যালার্ম দিয়ে রাখবো, বা যদি একদিন লেট হয়ে যায় তখন কিছু কাজ রেখে দেবো যে বাড়িতে এসে তারপরে করব। এইভাবেই করতে হবে, কিছু করার নেই। একভাবে না একভাবে দিন চলেই যাবে, ম্যানেজ ঠিক হয়ে যাবে। তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। আজকে একটুখানি তাড়াতাড়ি বাড়িতে এসেছি। কটা বাজে তখন, 12টা মতো বাজে। অন্য দিন তো 1টা 1:30 2টো বেজে যায়। তো আজকে যখন একটু তাড়াতাড়ি গিয়েছি তখন একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে আখের জুস নিয়ে এসেছি বাড়ি। আর কি বলো তো, রোদের মধ্যে আসলে তারপরে ওই ক্লিনিক থেকে আসলে না একটুখানি কমজোরি কমজোরি লাগে। তো আরও গরমের মধ্যে না আখের জুসটা খেতে ভালোই লাগে।
তো যাই হোক, এই যে আখের জুস নিয়ে এসেছিলাম। আর মাম্মাম নাকি আজকে মাকে খুব জ্বালিয়েছে, যে কি বলবো, মানে দিন যাচ্ছে এই 2 দিন পর পর। কালকেও নাকি মাম্মামকে খুব বিরক্ত করে, মাকে খুব বিরক্ত করেছে, আর আজকেও নাকি খুব বিরক্ত করেছে। দুটো নাও, আমি নেবো না। তুমি আর দিদুন নাও দুটো দুটো, আমি নেবো না। আর দিও না, ওটা মামির তো না, আর দিও না। তোমরা দুজন খাবো তো, তোমরা একটু বেশি নাও। আনসি দেখছে ও দিদুন কি করে খায়। আনসি ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা তোমাদের না, এই বড়টা তোমাদের। নাও, আটটা নাও, নাও। বড়টা একটা দেখাবো, আমি একটা দেখাবো, চলো। দেখো কত আমার বরকে বলেছিলাম যে আমাকে দিয়ে এসে তুমি খেয়ে নিও, কিন্তু আমার বর না আমাকে দিয়ে এসে তারপরে দোকানে গিয়ে বিজি হয়ে গেছে, আর যে বাড়ি এসে খাবে আর খাইনি, জানো তো। এই যে বাড়ি এসেছি 12টার বেশি বেজে গেছে, আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে স্নান টান করলো, তারপরে এই যে খাচ্ছে। আর মাম্মামকে মা সকালবেলায় আমাদের যাওয়ার পরপরই ডাল সিদ্ধ রেখেছিল, ডাল সিদ্ধ দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে এগুলো দিয়ে খাইয়ে দিয়েছে। আর তারপরে মাম্মাম এই ওর বাবার সাথে খেলো, দুপুরের আর খাওয়াইনি, কারণ ওর বাবার সাথে ভালোই খেয়েছে পেট ভরার মতো। তারপরে তো মাম্মামকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। আর আজকে যেহেতু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কটার দিকে বলবো, ওই 3টে সাড়ে 3টে মতোর দিকে উঠেছিলাম। তো ভাবলাম কি যে তাহলে অত তাড়াতাড়ি গিয়ে কী করবো, তাহলে আমি একটু বাড়ি বসে পড়ি, যতই ওইখানে গিয়ে প্র্যাকটিস করি, একটু রিভাইজ দেওয়াও তো দরকার। তো সেই জন্যে আমি একটুখানি রিভাইজ দিচ্ছিলাম। আর রিভাইজ দিতে দিতে আমার মাম্মাম উঠে গেছে। আর মাম্মাম ওঠার পরপরই ওর বাবা এসেছে, মাম্মামের ফল টল ফুরিয়ে গেছে, 2 দিন মাম্মামকে ফল খাওয়াতে পারছি না, তো ফল টল নিয়ে এসেছে। আর দেখো কত কিছু নিয়ে এসেছে, মাশরুম নিয়ে এসেছে, তো ব্রকলি চিপস, আনসির জন্যে চকলেট মকলেট অনেক কিছু নিয়ে এসেছে। ও শপিং মলে গেলেই তো সবজিও নিয়ে আসে, ফল টলের সাথে সব কিছুর সাথে। আমি বাজার করতে বারণ করেছিলাম, কারণ আমি সুনিতাদের দোকান থেকে তো অলরেডি বাজার করি প্রতি রবিবার করে, আর এক সপ্তাহ চলেও যায় বাজারে। তো যাই হোক, আমি মামামের জন্যে তো চকলেট নিয়ে এসেছিলো, আমিও এটা মামামকে লুকিয়ে উপরে রেখে দিয়েছিলাম, লুকিয়ে এই দেখো ওর বাবা সেই চকলেটটা পেরে নিয়ে এসেছে। আর আমি তো নিচের দিকে ওই যে মানে কী এনেছে সেগুলো দেখছি, তো সেই জন্য আমি আর খেয়াল করিনি যে ওর বাবা ওকে চকলেটটা দিয়ে দিয়েছে, যেই চকলেটটা আমি লুকিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ও দিদুনকে দেখাচ্ছে, এত কিছু আমি কিচ্ছুই খেয়াল করিনি, জানো তো। এইবার ও মামাম তো এখানে রেখে দিয়েছে। তারপরে আমি যখন সব কিছু বের করে, যখন ফল বের করে, ফলটা মানে ফলের ঝুড়িতে রেখে দিয়েছিলাম, ফ্রিজের উপর ফলের ঝুড়িতে ফল রাখি। তো দেখো এই যে আমি যখন এই যে ফলটা বের করে ফলের ঝুড়িতে রাখতে গেছি, তখন আমি দেখি কি হলো, চকলেটটা কোথায় গেল, আমি চকলেটটা রাখলাম এরকম করে উধাও হয়ে গেল নাকি। তারপরে বর বলছে আমি মাম্মামকে দিয়েছি। কি অবস্থা বলো তো, আমি মাম্মামকে একটুখানি মামামের সাথে একটুখানি মানে মজা করব, এই করব, তা না, সেটা হবে না, উনি দিয়ে দিয়েছে। কি অবস্থা বলো তো। তো মানে মাম্মামকে বোকা বানাবো, মাম্মামের সাথে মজা করব বলতে কি আমিই বোকা হয়ে গেছি। আর মাম্মামের বাবা মাম্মামের জন্য কলার চিপস এনেছিল, সেইটাই মাম্মাম এখন বসে বসে খাচ্ছে। একসাথে কতগুলো আনে রে বাবা। আর আমার দিদুন আর আমি উঠবো বানি, তুই যা। এ আমার দিদুনের দিদুন আমাকে দিবা না তুমি এখন? না, এটা খেয়ে নি, সবগুলো একসঙ্গে খেতে হয় না তো। এটা বিস্কুট মাম্মিও খেয়ে নেয়। ওটা রাখে দেখ, তুমি চিপ দাও আমাকে এইটু। এ মা দেখ, আমাদের একটুখানি চিপ দিয়েছে বাঙাটা।
যাও যাও, আর একটা দেবো না, আমি চোখ বুঝেছি। কি দিয়েছ? বিস্কুট, কি মজা। আমি চিপস খাবো না বাবা। তারপরে 4টের বেশি বেজে গিয়েছিল, মাম্মামের কাছ থেকে কটা কলার চিপস নিয়ে মাম্মামকে টাটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। ওই যে বর দাঁড়িয়ে রয়েছে, তো আমি ভেবেছিলাম মাম্মাম চিপস খাওয়ার জন্যে মানে ব্যস্ত রয়েছে, আমার সাথে মনে হয় আসবে না। তারপরে যেই বুঝেছে যে আমরা বেরিয়ে যাচ্ছি, সেই মাম্মাম আমাদের সাথে বেরিয়ে যাচ্ছিলো, ও আমাদের সাথে যাবে। তারপরে মাম্মামকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ওই যে মাম্মামকে রেখে আসলাম, তারপরে আমরা বেরিয়ে গেছি। আর এখন হলো রাত 8টা মতো বাজে, 8টা না সরি, আজকে একটুখানি তাড়াতাড়ি এসেছিলাম কারণ আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি। তো এখন বাজে 7:30, মানে 7:30-এর মধ্যেই বাজে, 7:30-এর বেশি বাজে না। তো এখন বর আমাকে আবার নিয়ে আসতে গেছে, এই যে আমি এখন আসছি। তো এখন তো অনেকটা রাতই হয়ে গেছে বলতে পারো, সন্ধ্যা বেশি হয়ে গেছে। তো এই দেখো বাড়ি এসে মাম্মাম বিরক্ত করেই যাচ্ছে যে এখন ওকে গাড়ি বের করে দিতে হবে, এখন গাড়ি চালাবে। আমার মাম্মাম না একটু প্যাডেল করাও শিখে গেছে, মানে একটুখানি সামনে ঠেলে ঠেলে আগাচ্ছে। তো যাই হোক, ওইদিকে পিছন দিকে তাকিয়ে রয়েছে। আমি বলছি মাম্মামের আজকে হঠাৎ গাড়ি চালানোর কেন এত শখ উঠে উঠলো। এই দেখো গাড়ি চালাতে গিয়ে মাম্মাম এই দেখো পড়েও গেছে। তো আমার মামামকে আমি একটুখানি সাহস দিচ্ছিলাম, মামাম না পড়ে গেছে তো কী হয়েছে, আবার ওঠো আবার ওঠো। কী বলো তো, বাচ্চারা তো এরকম পড়বে, আর যতবার পড়বে ততবারই তো শিখবে। তো যাই হোক, এই যে মামামকে আবার উঠতে বললাম, ও দিদুন ধরে রয়েছে। এইবার উঠে যাচ্ছে। কি বলো তো, সামনের দিকটায় না, এই রাস্তার সামনের দিকটায় হলো ঢালু মতো, তো সেই জন্যে ওই যে এগোতে গিয়ে কাত হয়ে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই দেখো মামাম দেখেছে এই একা একা সামনের দিকে ঠেলছে, ওই যে একটু প্যাডেল করছে। তো এই সামনের দিকটা এই দেখো একটুখানি ঢালু, তো সেই জন্যে ওই পড়ে যাওয়ার চান্সটা বেশি। পানিতে দাও আনছি, পানিতে দাও। আর এই দেখো এই জন্যেই মামাম আজকে গাড়ি চালানোর এত নেশা হয়েছে। এই দেখো কান্নি, এই দেখো বাইক কিনেছে, এবার মামাম হলো বাইকে উঠবে, কিন্তু কান্নি তো মামামকে বাইকে উঠতে দেবে না। তো যাই হোক, সেই জন্য মামামকে বলেছি তোমার তো গাড়ি আছে, তোমার গাড়িটা চালিও। তো তখন থেকে মানে শুরু করেছে যে আমাকে গাড়ি বের করে দাও, গাড়ি বের করে দাও। যখন মামামকে গাড়ি বের করে দিয়েছে তখন যে মামাম কি খুশি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে মামাম তো গাড়ি চালাচ্ছে, যতই গাড়ি চালাক মামামের নেশা রয়েছে তো ওই বাইকের দিকেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমার ভালো লাগবে, আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।